মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন, এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে। তবে মৌলিকভাবে সব ওলামা ইকরামই একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয়। কারণ আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয়, কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা রাদ্দাহাল্লাহু আলাইক, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ। এই কথা তাকে বলা এক ধরনের ভৎসনা করা, তার মানে উৎসাহিত করা, সেজন্য এই কাজটি না করে। তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না জায়েজ এবং নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই। তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক ওলামা ইকরাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদে দেওয়া নিষেধ, সেটা তো বলাই বাহুল্য। মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন। তো এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই, মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব না আমরা, এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক, উভয় অবস্থাতেই মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে। তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজায় বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে, বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে, তিনি বলতে পারেন যে আমি পেয়েছি, এই জিনিসটা কারোর হলে নিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না। আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয়, মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে। ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী। এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা, সেটাও অনুচিত। এগুলো মসজিদের বাইরে করা দরকার, এবং যথাসম্ভব মসজিদকে ইবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র। সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা, সেই ভাবনা, সেই আলোচনা, এগুলো মসজিদে হতে পারে। অতএব মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকব।